এক নারীকে টাকা দিয়ে সাহায্য করার কথা বলে বাসায় নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ করা মামলায় ফাহিম হাসান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে র্যাব ১০ একটি দল নগরীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন উল্লেখ করে ওই নারী ৭ই মার্চ রাজধানীর কদমতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় এজাহারে তিনি অভিযোগ করেন তার স্বামী বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, এজন্য ৫ই মার্চ তিনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে গ্রামের বাড়িতে যান। ওই সময় কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হওয়া প্রিন্স নামের এক টিকটক আইডি থেকে তাকে বারবার খুদে বার্তা পাঠানো হচ্ছিল। সে সময় তিনি জানান তিনি সমস্যায় আছেন, তার স্বামী বিদেশে যাওয়ার জন্য টাকার প্রয়োজন। তখন ওই আইডি থেকে বলা হয় তার মা সুদে টাকা ধার দেন, তিনি ব্যবস্থা করে দেবেন। এরপর বেলা ১টার দিকে প্রিন্স নামের ওই যুবক এসে তাকে তার বাসায় নিয়ে যান। এজাহারে আরো বলা হয় ওই বাসায় যাওয়ার পর তিনি কোনো নারীকে দেখতে না পেয়ে বেরিয়ে আসতে চান। এ সময় বাইরে থেকে দুজন এসে দরজা বন্ধ করে একে একে তাকে ধর্ষণ করেন এবং সেই দৃশ্য মুঠোফোনে ভিডিও করা হয়। এমনকি ওই ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তার ফোনটি তারা রেখে দেন। তিনি বাসায় ফিরে ফোনে স্বামীকে সব জানান। এরপর স্বামী গ্রাম থেকে ফিরলে তাকে নিয়ে ৭ই মার্চ মামলা করেন। ঘটনার সময় তিনি ওই যুবকদের কথাবার্তায় তাদের নাম ফাহিম হাসান, প্রিন্স ও ইয়াসিন আরাফাত বলে জানতে পারেন। তাই মামলায় তিনি তাদের আসামি করেন। আজ র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মামলার বিষয়টি জানতে পেরে আসামিরা আত্মগোপনে চলে যান। র্যাব ১০ এর একটি আভিযানিক দল আজ বেলা ৩:৩০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে ফাহিমকে গ্রেফতার করে। ফাহিমের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানার মেদিনী মণ্ডলে। গ্রেফতার ফাহিমকে কদমতলী থানায় সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ সাফায়েত হোসেন বলেন, মামলা করার পর ওই নারীকে ঢাকা মেডিকেলের ওয়াইনস্টোন ক্রাইসিস সেন্টারে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। তবে এখনো সেই পরীক্ষার প্রতিবেদন হাতে পায়নি পুলিশ। এর আগে ৭ই মার্চ আরাফাত নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।